আরামবাগের বেশ কয়েকটি জায়গায় সাত সকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় ইডির হানা। জানা গেছে একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে নানান অভিযোগের ভিত্তিতে সাত সকালে বৃহস্পতিবার ভোর থেকে আরামবাগে ইডি হানা দেয়। সেই সংস্থার কর্মচারীদের বাড়িতে গিয়ে ইডি হানা দেয় এবং বাড়ির চারপাশ কেন্দ্রীয় বাহিনীতে ঘিরে দেয়। সকাল থেকেই ইডির কয়েকটি অফিসার তাদের বাড়িতে রয়েছেন। বেশ কয়েক ঘন্টা কেটে গেলে বাইরে কেন্দ্রীয় বাহিনী, ভেতরে গোয়েন্দা সংস্থার আধিকারিকরা রয়েছেন। আরামবাগের এখনো পর্যন্ত প্রায় 3 থেকে 4টি জায়গায় ইডি হানা দেয়। আরামবাগের বিবেকানন্দ পল্লী, আমতলা মোড়, ঘনাপাড়া এলাকা, পারুল সহ একাধিক জায়গা। ঘটনাকে ঘিরে আরামবাগ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। সকালে 6টার সময় এসে দেখছি যে এখানে পুলিশ কনস্টেবল গ্রামের লোক আছে, গ্রামের লোক আছে, সবাই আছে। আমরা ভাবছি পার্টি অফিসে, আমরা ভাবছি কিছু হলো নাকি। কিছুদিন আগে একটা ইলেকট্রিক তার পড়ে গিয়েছিলো, আমরা ভেবেছি হয়তো ওখানেই পড়ে আছে। তারপর দেখলাম যে পাশে সব কেন্দ্র বাহিনী সব কিছু এসে সব পরিচ্ছন্ন তৈরি করছে, দাঁড়িয়ে সব ঘরপেট ধরে নিয়েছে এলাকায় সব লোকাকাণ্ড একটা। তারপর শুনতে পেলাম নাকি ওরা একটা চিটফান্ড নাকি একটা সংস্থা কাজ করছিল, জিয়া নাকি ওদের কি কোম্পানি নাকি এটা শুনছি লোকের মুখে যে এইসব ব্যাপারে সব পুলিশ কাণ্ড হয়ে সব পুছতাছ করছে। মানে কেমনভাবে চেনেন প্রতিবেশী বলছে 17 নম্বর ওয়ার্ডে আমাদের বাড়ি, আর 17 নম্বর ওয়ার্ডে ওদেরও বাড়ি। তো দুটো ছেলে আর ওর বাপ সব ওখানেই সকালবেলা দেখছে আছে। তো আমাদেরকে তো কথা বলতে দিচ্ছে না। আমার এমনি কেমনভাবে চেনেন, মানে কিছু জানেন? না সেরকম পাড়ার ছেলে যেরকম হয় যোগাযোগ। কখন জানতে পারলেন? মানে হঠাৎ করে 6টার সময় তো জানতে পারলাম ব্যাপারটা কি না। এই ব্যাপারে আমরা তো সবসময় থাকি এই এলাকাতেই থাকে, স্থানীয় ছেলে আমরা সব। তারপরে জানলাম যে এই ব্যাপার। মানে কিভাবে কটা ছেলে কাজ ওর দুটো ছেলে ওখানে থাকতো, যেটা শুনেছি। কোথায় কাজ করতো? এটা ওই জিয়ার ওই ওখানে হোটেল রিসর্টে। হ্যাঁ। কি নাম দুটো ছেলে? একজন সাহিল, একজন ডন, আর ওর বাবার নাম হচ্ছে আজগার। এই জায়গাটা আমতলা মোড় 17 নম্বর। এমনি কোনো টাকা পয়সা কিছুভাবে কিছু নেওয়া এরকম কিছু জানতেন? অনেক লোক এসে বলছে টাকা পয়সা দিয়েছি, আমরা তো দেখিনি, নিয়েছে শুনছি। তারপরে আইনে পুলিশ এখন এসছে, নিশ্চয়ই কিছু একটা করেছে, নাহলে এলাকায় এসব আসবে না। পুলিশ না কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্র বাহিনী। ইডি এসেছে? হ্যাঁ, সব এসে 2-3টা গাড়ি আছে। কিছু না করলে তো কেউ আসবে না। এবারে আইনের ব্যাপারটা দেখে নেবে, যদি করে থাকে শাস্তি হবে, আর যদি না করে থাকে সে খালাস হয়ে যাবে, এই তো বলবো। আপনার নাম? আমার নাম শেখ রিয়াজুল। স্থানীয় মানুষ? আমার স্থানীয়। যখন এসেছিলেন কি দেখলেন? পুলিশগুলো ঘোরাঘুরি করছিল, তারপর চলে গেলাম। কয়েকজন দাঁড়াতে ডিসকুল দাঁড়া কি ব্যাপার বলে বাড়িতে এসেছে। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম এই মাছিদের ভিতরে দুটো পুলিশ ঢুকে কি খোঁজাখুঁজি করছিল। তারপর আমার কাজ আছে, আবার চলে গেলাম। আবার ছাদ দেখে দেখলাম এইসব দেখা দেখি হচ্ছে। ভিতরে যে ঢুকেছে তারা এখন বেরোয়। কটা থেকে চলছে এরকম? পুরো 7:30। যে পুলিশগুলো আসছে, কেন আসছে কেউ বলতে পারছে না। আমি বলছি এখানে একজন পুলিশ ভাড়া থাকে, হয়তো ওনার কাছে। এটা কি পুলিশ না কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্র বাহিনী, দুজন ঘোরাঘুরি করছে। আমি আসছি। কি নাম আপনার? আমার নাম কল্পনা করি। ভিড় কেন, কি কারণটা কি? এখানে পুলিশ বলতে আমাদের দিলীপ মাইতি এখানে থাকেন, ওই জিয়ার মল কমিটির, মানে ও হচ্ছে লাইসেন্স ছিল, লাইসেন্স ওর নামেই ছিল মল কমিটি, আমরা যেটা জানি। আর সেই হিসাবে ও মানে পুলিশ এসছে, ইডি পুলিশ নিয়ে এখানে হানা দিয়েছে এবং অনেক জায়গায় হানা দিয়েছে শুনছি। এই হলো ম্যাম। কখন থেকে এসেছে? সকাল 6টা থেকে আসে। কতগুলো গাড়ি আছে এখানে মোটামুটি? এদের এখানে তো একটা গাড়ি আছে, অনেকগুলো এখানে 10-12 জন পুলিশ আছে। আর ওধারে আরও সব শুনতে পাচ্ছি যে তো বসন্তপুরে এক জায়গায় পুলিশ আছে, চারদিকে ঘেরাঘিরি করেছে, থানা দিয়েছে। এই হলো। এই জায়গার নাম কি? এই যে আমার জায়গাটার নাম হচ্ছে বিবেকানন্দ পল্লী। কত নম্বর ওয়ার্ড এটা দাদা? এটা 13 নম্বর ওয়ার্ড। কি মনে হচ্ছে, কি কারণটা কি হতে পারে? কারণটা হচ্ছে ওই তো ইডি যখন এসছে, নিশ্চয়ই অর্থনৈতিক তজরূপের ব্যাপার আছে। দিলীপ মাইতি হচ্ছে জিয়াজুর রহমান, ওই মল কমিটি আরামবাগে বহু কিছু দানপত্র করেছে, লোকের টাকা পয়সা নিয়ে দানপত্র খুলেছিল। সেই দানপত্র করে আজকে সে জেলে ভাত খাচ্ছে, আর সাধারণ মানুষ সুসাইড করছে। সবচেয়ে বড় স্ক্যাম এটা।
ওই যে আমার আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে সেলি। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।